আল্লাহ মানুষকে ইন্নী জাইলুন প্রতিনিধি বানাবো ফিল আরদি আসমানে জমিনে কি খলিফা মানুষকে প্রতিনিধি বানাবো। আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে পাঠানোর আগে এদের জন্য জমিন সাজিয়েছেন, এদের জন্য আসমান সাজিয়েছেন, এদের জন্য সব কিছু আল্লাহ যা কিছু আমি দেখি না দেখি সব আল্লাহ সাজিয়েছেন মানুষের জন্য। সব আল্লাহ সুবিন্যস্ত করেছেন মানুষের জন্য। সব সাজানো শেষ, প্যান্ডেল রেডি, এবার বক্তা আসার পালা। আল্লাহ আসমান সৃষ্টি করে ফেলেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করে ফেলেছেন, আল্লাহ সব মাটি সৃষ্টি করে ফেলেছেন। সব সৃষ্টি করার পর এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, আল্লাহ যখন আদমকে তৈরি করলেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আমাদের মতো ছোট্ট ছিলেন না, ছোট্ট গড়নের ছিল না, ছোট্টের ভিতর আমি আরো ছোট, বুঝেন নাই? আদম কত হাত লম্বা ছিলেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে এই জান্নাতের বাগানে জাকিরিন শাকিরিন আল্লাহর নেক বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরু থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, পৃথিবীতে একদল মানুষ পরিষ্কার, এরা ইমানদার, আর আরেকদল মানুষ পরিষ্কার, এরা কাফের। মুসলমান আর কাফেরদের মাঝে আরেকটা দল আছে, এদের নাম মুনাফিক। যেমন পুরুষ মহিলার মাঝে আর কিচ্ছু নাই, হয় পুরুষ না হয় মহিলা। যেটা বলবে ট্রান্সজেন্ডার বুঝবেন এটা আপাদমস্তক একটা ছাগল। এটা ঘাস দিবেন, গরুর যেভাবে খের খাওয়ান খের খাওয়াবেন, গাছের সাথে বাইনা রাখবেন। তারপরে যদি মানুষ দাবি না করে জুতা দিয়ে আনলিমিটেড পিটাবেন। যতক্ষণ নিজেকে মানুষ ভাববে না ততক্ষণ পর্যন্ত জুতা দিয়ে পিটাইবেন। এখন আরেকটা বের করছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝছেন? ট্রান্সজেন্ডার মানে এটা আগে আসিল পুরুষ। দেখেন, একটা হল জেন্ডার মানে লিঙ্গ, জেন্ডার মানে লিঙ্গ। কথাটা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন খালিক, স্রষ্টা। আল্লাহ ব্যতীত আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আরশ বলেন, লৌহ বলেন, কুরসি বলেন, সব সৃষ্টি। সবকে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ, সমুদ্র সৃষ্টি করেছেন আল্লাহ, আরশ সৃষ্টি করেছেন আল্লাহ, লৌহ কলম কুরসি সৃষ্টি করেছেন আল্লাহ, জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ। এক সময় জান্নাত ছিল না, আল্লাহ সৃষ্টি করার কারণে অস্তিত্বে আসছে। এক সময় জাহান্নাম ছিল না, আল্লাহ সৃষ্টি করার কারণে অস্তিত্ব আছে। এক সময় আসমান ছিল না, সৃষ্টি করার কারণে অস্তিত্ব আছে। এক সময় জমিন ছিল না, আল্লাহ সৃষ্টি করার কারণে অস্তিত্ব আসছে। আল্লাহ ব্যতীত সব মাখলুক, আল্লাহ হলেন খালিক, স্রষ্টা, সব সৃষ্টি করেছেন। যখন কোন সৃষ্টি ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কুরসি ছিল না, কলম ছিল না, মানুষ ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, কিচ্ছু যখন ছিল না, কে ছিলেন? কথা বুঝছেন? যখন কোন মাখলুক ছিল না তখন কে ছিলেন? আল্লাহ আদম সৃষ্টি করার ইচ্ছে করলেন। আপনি ওয়াজ মাহফিল করতে চাচ্ছেন, ওয়াজ মাহফিল করার আগে প্যান্ডেল লাগান, ওয়াজ মাহফিল করার আগে মাইক লাগান, ওয়াজ মাহফিল করার আগে পোস্টার করেন, ওয়াজ মাহফিল করার আগে দাওয়াত দেন।
যেই দিন ওয়াজ মাহফিল হবে সব চলে আসে প্যান্ডেলে, আর কোনো কাজ থাকে না। দুনিয়াতে এমন কোনো ওয়াজ নাই যে বক্তা আসার পর প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে। দুনিয়াতে এমন কোনো ওয়াজ নাই যে বক্তা আসার পর কাজ শুরু হয়েছে। না, বক্তা আসার আগে সব আপনি সাজিয়ে রাখেন। কথাটা বুঝেন। আল্লাহ তার প্রতিনিধি আদমকে সৃষ্টি করার ইচ্ছে করলেন। আল্লাহ মানুষকে ইন্নী জাইলুন প্রতিনিধি বানাবো ফিল আরদি আসমানে না জমিনে, কি খলিফা মানুষকে প্রতিনিধি বানাবো। আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে পাঠানোর আগে এদের জন্য জমিন সাজিয়েছেন, এদের জন্য আসমান সাজিয়েছেন, এদের জন্য সব কিছু আল্লাহ যা কিছু আমি দেখি না দেখি সব আল্লাহ সাজিয়েছেন মানুষের জন্য। সব আল্লাহ সুবিন্যস্ত করেছেন মানুষের জন্য। সব সাজানো শেষ, প্যান্ডেল রেডি, এবার বক্তা আসার পালা। আল্লাহ আসমান সৃষ্টি করে ফেলেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করে ফেলেছেন, আল্লাহ সব মাটি সৃষ্টি করে ফেলেছেন। সব সৃষ্টি করার পর এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আসমান তো এমনিতে সৃষ্টি করিনি, পাহাড় এমনিতে সৃষ্টি করিনি, পদ্মা নদী এমনিতে সৃষ্টি করিনি, শরীয়তপুরের মাটি এমনিতে সৃষ্টি করিনি। এই মাটি সৃষ্টি করেছি মানুষের জন্য, নদী সৃষ্টি করেছি মানুষের জন্য, পাহাড় সৃষ্টি করেছি মানুষের জন্য, আবহাওয়া সৃষ্টি করেছি মানুষের জন্য, চাঁদ সৃষ্টি করেছি মানুষের জন্য, সূর্য সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি কার জন্য? ফেরেশতারা একটু বাধা দিলেন, আপনারা জানেন। বলছে আল্লাহ এরা গেলে কি করবে জানেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা আওয়ামী লীগ বিএনপি হয়ে মারামারি করবে, একজন আরেকজনের মাথা ফাটাবে। যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আপনি যদি জালেম হন, জালেম যদি হন তাহলে আপনি মাজলুম। অধিকার আদায়ের কথা বলতে গিয়ে মারা গেলে আপনি মাজলুম। কিন্তু দেখা গেল নেতা আসতেছে, কি জন্য মারতেছেন তাও জানেন না, কি জন্য মারতেছেন তাও জানেন না। কথাটা বুঝাইতে পারি না? ফেরেশতারা বাধা দেওয়ার পর আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দুনিয়ার সব একমাত্র জানেন কে? আয় আল্লাহ। আল্লাহ নামে তো আসতে বললেন। দুনিয়ার সব একমাত্র জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ আদম তৈরি করলেন কি দিয়ে? মাটি দিয়ে। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ কিভাবে আদম তৈরি করেছেন, আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের জায়গায় 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 আল্লাহ ওই আদমকে কেমনে সৃষ্টি করলেন, আল্লাহ ওই আদমকে কেমনে তৈরি করলেন। আল্লাহ কোরআনের পাতায় পাতায় আদমের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনের পাতায় পাতায় মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস, সূরাতুল হজ আয়াত নাম্বার 5। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি গায়বিন মিনাল বাসি। হে দুনিয়ার মানুষরা, হে দুনিয়ার কাফেরেরা, হে দুনিয়ার মুশরিকরা, হে দুনিয়ার বেঈমানরা, ইন কুনতুম ফি গায়বিন মিনাল বাসি। যদি তুই মনে করছ এটা, কি মনে করছ যে মাটিতে মরে পচে গেলে হাড্ডি হয়ে যাব, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, আমার চক্ষু শেষ হয়ে যাবে, আমার নাক কান মুখ সব মাটির সাথে মিশে যাবে, শুধু ওই পাঁজরের হাড়টাই থাকবে। আল্লাহ ওই হাড্ডি থেকে আবার কেমনে সৃষ্টি করবেন, আবার আমি কেমনে উঠবো, আবার আমি কেমনে হিসাব দিব, আবার আমি কেমনে উঠবো। আল্লাহ বলেন, শুনো, কুল নবী সারা দুনিয়া সব মানুষদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষরা। আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি। যদি তোমরা পুনরুত্থান নিয়ে সন্দেহ করো যে আল্লাহ কেমনে উঠাবেন, শুনো আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, যদি তোমরা সন্দেহ করো আল্লাহ কেমনে সৃষ্টি করবেন আবার, তোরা তো দুনিয়াতে কেউ ছিলে না, শরীয়তের কেউ ছিল না, এখানে যারা আমরা ওয়াজ শুনতেছি করতেছি কেউ আমরা ছিলাম না, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ।
আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আল্লাহ যে আমাদেরকে স্বর্ণ দিয়ে বানিয়েছেন এমন না, আল্লাহ যে আমাদেরকে রূপা দিয়ে বানিয়েছেন এমন না। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি সন্দেহ করো, শুনো ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, এই শরীয়তের সব শুন, তোদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি, তোদের পিতা আদমকে মাটি থেকে তৈরি করেছি, তোদেরকে মাটি থেকে তৈরি করেছি। সুম্মা মিন নুতফা, মাটিকে প্রসেস করে আল্লাহ বীর্য বানিয়েছেন। সুম্মা মিন আলাকা, বীর্যকে আল্লাহ তোর মায়ের পেটে 40 দিন প্রসেস করে গোশতের টুকরা বানিয়েছেন। আবার গোশতের টুকরাকে রক্তপিণ্ড বানিয়েছেন। আলাকা মানে রক্তপিণ্ড। আবার আল্লাহ তোর মায়ের পেটে ওই রক্তপিণ্ডকে 40 দিন প্রসেস করে আল্লাহ কি বানিয়েছেন? গোশতের টুকরা বানিয়েছেন। আর ওই গোশতের টুকরাকে আবার আল্লাহ 40 দিন প্রসেস করে কি বানিয়েছেন? হাড্ডি বানিয়েছেন। হাড্ডি আর গোশতকে একত্রিত করে তোদেরকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। তো সবার আগে আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আদমকে। বলেন সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? আদমকে। বলেন তাহলে পৃথিবীর সূচনা, মানুষের সূচনা আদম থেকে না বান্দর থেকে? আদম থেকে। মানুষের সূচনা আদম থেকে না বানর থেকে? বলেন পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন পৃথিবীর প্রথম মানুষ আদম, মাটি থেকে। আদম আকীদা ক্লিয়ার, এগুলোতে সন্দেহ রাখলে ঈমান থাকবে না। পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন, পৃথিবীর প্রথম মানুষকে আদম, পুরুষ আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বড় সুন্দর করে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, যাচাইকৃত মাটি দিয়ে, বাছাইকৃত মাটি দিয়ে আল্লাহ আদমকে তৈরি করলেন। আদমের আগে দুনিয়ার কোন মানুষ ছিল না। আদমের আগে মনুষ্য সভ্যতা ছিল না। আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আদম পৃথিবীর প্রথম মানুষ, আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ। কার থেকে? আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটির থেকে। আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবো সব আদমের সন্তান। যারা আমাদের বাচ্চাদেরকে শিখাতে চাইবে আমরা আদম থেকে আসি নাই, আমরা বানর থেকে এসেছি, যারা এই দেশে বিবর্তনবাদ চালু করতে চাইবে, যারা এই দেশে ডারউইনের বিবর্তনবাদ চালু করতে চাইবে, বাংলাদেশের মানুষদেরকে পিটিয়ে জঙ্গলে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার। কথাটা ভালো করে বুঝেন। তাহলে পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালামের জেন্ডার কি? তিনি পুরুষ। আদম আলাইহিস সালামের জেন্ডার কি? তিনি পুরুষ। শুধু পুরুষ দিয়ে পৃথিবী পূর্ণ হয় না। আদম ঘুমিয়ে আছেন। লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন বেহেশতে। ওয়া কানা তুলুহু 60 যিরাআ। বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন আদমকে তৈরি করলেন ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আমরা শরীয়তপুরে যত মুসলমান আছি আমরা প্রত্যেকেই নিজেদের হাতে 3.5 হাত, 3.5 হাতের বেশি কেউ না। আল্লাহ যখন আদমকে তৈরি করলেন বেহেশতে, তার বডিটা কত লম্বা ছিল? আরবিতে 1 যিরাআ মানে 1 হাত, বাংলাতে 1 গজ মানে 1 হাতের একটু বেশি, আরবিতে 1 হাত মানে 1 গজের একটু কম। আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন আল্লাহ যখন আদমকে তৈরি করলেন ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আদম আমাদের মতো ছোট্ট ছিলেন না, ছোট্ট গড়নের ছিল না। ছোট্টের ভিতর আমি আরো ছোট, বুঝেন নাই? আদম কত হাত লম্বা ছিলেন? ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আদম আলাইহিস সালাম তার হাতে 60 হাত লম্বা ছিলেন। 60 হাত একটা লম্বা মানুষ যদি ঘুমিয়ে থাকে, হ্যাঁ আমরা তো 3.5 হাত তাও পিচ্ছি। আদম ঘুমিয়ে আছেন, আল্লাহ বললেন এর বাম পাজর থেকে হাড় একটা কমাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ প্রথম মানুষ তৈরি করলেন আদম। তার জেন্ডার তিনি থার্ড জেন্ডার না, তার জেন্ডার তিনি ট্রান্সজেন্ডার না, তিনি ছিলেন পুরুষ। বলেন তিনি ছিলেন পুরুষ। কথা বলেন না, তিনি ছিলেন পুরুষ। আচ্ছা, এরপরে কি হয়েছে? আদম ঘুমিয়ে আছেন বেহেশতে।
আদম আলাইহিস সালাম বেহেশতে ঘুমিয়ে থাকার পর আপনারা যারা পুরুষ আছেন দেখবেন আপনার সবার পাজরের হাড় একটা কম, ওই স্মৃতিস্বরূপ। এর অর্থ এই নয় যে আল্লাহ আপনার স্ত্রীকে আপনার বাম পাজর দিয়ে তৈরি করেছেন, এমন না, ওই স্মৃতিস্বরূপ। যেহেতু আল্লাহ আমাদের পিতার একটা হাড় খুলে নিয়েছিলেন, নিয়ে কি করেছেন, আদম ঘুমিয়ে আছেন, আল্লাহ ওই পাজরের হাড় দিয়ে হাওয়াকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের পাশে সুন্দর করে হাওয়াকে রেখে দিয়েছেন। আদমের ঘুম ভাঙছে, দেখেন তার পাশে হাওয়া। পৃথিবীর প্রথম মানুষ আদম, আদমের পর হাওয়া। বলেন পৃথিবীর প্রথম মানুষ, তারপরে আদমের জেন্ডার তিনি পুরুষ লিঙ্গ, আর হাওয়ার জেন্ডার তিনি মহিলা। দেখেন যদি কাউকে আল্লাহ পুরুষ হিসাবে সৃষ্টি করে, সারা দুনিয়ার চিকিৎসা দিয়ে, সারা দুনিয়ার সব হরমোন যদি চেঞ্জ করে, আল্লাহ যাকে পুরুষ হিসাবে বানিয়েছেন সে কখনো মহিলা হতে পারে? বলেন আল্লাহ যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন সে কখনো মহিলা হিসাবে হতে পারে? আল্লাহ আদমকে তৈরি করেছেন, আদমের মাধ্যমে পুরুষের সূচনা। আল্লাহ তৈরি করেছেন হাওয়াকে মহিলা। আল্লাহ যাকে মহিলা বানাবেন সে যত অপারেশন করুক, যা কিছু করুক, দেখেন পুরুষ কখনো গর্ভবতী হয় না, মহিলাদের গর্ভে বাচ্চা আসে। আচ্ছা, কোন পুরুষ যদি নিজের মনে মনে মহিলা ভাবে অথবা অপারেশন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে আর কিছু চেহারা মহিলাদের মতো সার্জারি করে বানিয়ে ফেলে, তার গর্ভে কখনো সন্তান আসবে? তাহলে